চট্টগ্রাম জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের স্টেডিয়ামগুলোর মধ্যে এটি অন্যতম। এটি আইসিসি অনুমোদিত বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে পরিচিত। শুরুতে এই মাঠ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল, পরে এর নাম পরিবর্তন করে জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়াম হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশের বন্দরনগরী চট্টগ্রামে এটি অবস্থিত এবং মাঠের পাশে রয়েছে বাংলাদেশের অন্যতম সাগরিকা সমুদ্র সৈকত। 2011 সালে বিশ্বকাপ উপলক্ষে জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়াম মেরামত করা হয়। সে সময় গ্যালারির এক পাশে দোতলা এবং পুরো স্টেডিয়াম চেয়ার বসানো হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই চেয়ারগুলোর বেহাল দশা হয়ে পড়ে। করোনাকালে মাঠে দর্শক প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার পরেই অবস্থা যেন বেশি খারাপ। গ্যালারির কোথাও চেয়ার আছে, কোথাও চেয়ার নেই। চেয়ার থাকলেও সেগুলোর অবস্থা ভালো নয়। স্টেডিয়ামের প্রায় 2/3 জায়গা বসানো হয়েছে নতুন সিট, কেবল ভিআইপি গ্যালারি ছাড়া। স্টেডিয়ামের 19,000 সিটের মধ্যে নতুন সিট বসানো হয়েছে 12,000। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ক্রিকেট খেলা দেখার জন্য। স্টেডিয়ামের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তারা আমাদেরকে ক্রিকেট খেলা শুরু হওয়ার একদিন আগেই যাওয়ার জন্য অনুরোধ করেছে। তাই আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা থেকে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 240 কিলোমিটার। যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আপনারা চাইলে ট্রেন, বাস অথবা বিমানে খুব সহজে চট্টগ্রামে যেতে পারবেন। বাসে গেলে ভাড়া লাগবে প্রতিজন গাড়ি ভেদে 500 থেকে 700 টাকা। ট্রেনে লাগবে 450 টাকা। আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে ভ্রমণের 5 থেকে 7 দিন পূর্বেই ট্রেনের টিকিট সংগ্রহ করে রাখা ভালো। আমরা যেহেতু কয়েকজন একসাথে যাচ্ছি, তাই আমাদের নিজের গাড়ি নিয়ে যাচ্ছি। ঢাকা টু চট্টগ্রাম মহাসড়ক অনেক সুন্দর। দেখলে মনে হয় কোনো ইউরোপ মহাদেশের কোনো মহাসড়ক দিয়ে যাচ্ছি। যেমন পরিষ্কার, ঠিক তেমনই সুন্দর। যদিও চট্টগ্রামের অনেক জায়গায় এখনো বড় বড় ময়লার পাহাড় দেখা যায়। আমরা যেহেতু খেলা শুরু হওয়ার একদিন পূর্বে যাচ্ছি, তাই আমি আপনাদের সম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়ামটি ভালো করে ঘুরে দেখাবো। চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়াম দেখতে অনেক সুন্দর, আর এই সুন্দরের পিছনে লুকিয়ে থাকে হাজার হাজার মানুষের পরিশ্রম, যারা দিনরাত পরিশ্রম করে মাঠটি খেলার জন্য প্রস্তুত করে। মাঠের অনেক জায়গায় পানির পয়েন্ট রয়েছে। এই পানির পয়েন্টের মাধ্যমে মাঠে পানি দেওয়া হচ্ছে। মাঠে এমন ভাবে পানি দেওয়া হচ্ছে মনে হয় মেঘ থেকে বৃষ্টি পড়ছে। এভাবে মাঠে পানি দেওয়ার কারণ যেন মাঠের কোনো ক্ষতি না হয়, কোথাও যেন পানির আঘাতে গর্ত না হয়ে যায়। আমরা এখন যাচ্ছি ড্রেসিং রুমের দিকে। এটি খেলোয়াড়দের ড্রেসিং রুম। এখানে খেলোয়াড়রা খেলা শুরু হওয়ার পূর্বে রেডি হয়ে মাঠে প্রবেশ করেন। আজ স্টেডিয়ামে আমার দ্বিতীয় দিন। ক্রিকেট খেলা শুরু হওয়ার আগে আমি মাঠে উপস্থিত। এসে দেখি মাঠের চারপাশে ক্যামেরা সেট আপ করা। প্রতিটি ছাতার নিচে এক একটি ক্যামেরা। আসলে মাঠের চারপাশে শত শত ক্যামেরা সেট করে রাখা হয়েছে, যাতে খেলার সময় খেলোয়াড়দের সম্পূর্ণ মুভমেন্ট ভিডিও ধারণ করা যায়। আমাদের যেহেতু খেলা দেখার জন্য ইনভাইট করা হয়েছে, তাই স্টেডিয়ামের পক্ষ থেকে সকালের নাস্তা এবং সাথে একটা পানির বোতল দেওয়া হয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। ব্যাটিং এ সাউথ আফ্রিকা। খেলা অনেক সুন্দরভাবে চলতেছিল, কিন্তু মাঠে দর্শক না থাকায় পুরো স্টেডিয়ামটি একবারে ফাঁকা ফাঁকা লাগতেছিল। যদিও টেস্ট ম্যাচ ছিল, স্টেডিয়ামে তেমন কোনো দর্শক না থাকায় আসলে বিষয়টা অনেক দুঃখজনক। স্টেডিয়ামের প্রবেশ গেটের বাম পাশে বড় পর্দায় স্কোর দেখানোর পাশাপাশি ভিডিও দেখানো হয়। সামনে ভিআইপি গ্যালারি। আসলে চট্টগ্রাম স্টেডিয়ামটি অনেক সুন্দর। আমরা যারা খেলা দেখতে পছন্দ করি, অবশ্যই চট্টগ্রাম স্টেডিয়ামে এসে খেলা দেখে যাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।
আল্লাহ হাফেজ।